করছেন সিসিএল তো করছেন, সিসিএল তো করছেন কোর্সিয়াল প্র্যাকটিস, তো ওটাই ঠিক, কিন্তু বাট এটা মাইক্রোটিকে কীভাবে অ্যাপ্লাই করে বা কীভাবে করে আমরা এটা দেখব। তো স্ট্যাটিক রাউটিং নর্মালি কি, এটা তো হচ্ছে আপনারা তো জানেন নাকি? আচ্ছা, রাউটিং নর্মালি কত প্রকার এটা বলতে পারবেন? প্রাথমিকভাবে চিন্তা করেন স্ট্যাটিক আর ডাইনামিকলি। স্ট্যাটিক মানে আমি দেখা দিচ্ছি রাউটিং এদিক দিয়ে যাবো, আর ডাইনামিকলি হচ্ছে আমি প্রায়োরিটি কমায় বাড়ায় যে দিক দিয়ে ওরা ফলো করতে বলবো সেই দিক দিয়ে অটো করবে। যাই হোক, এখন হচ্ছে নর্মালি দেখেন আমাদের এখানে একটা সিনারিও বানাইছি। আপনার ধরেন এটা হচ্ছে ঢাকার রাউটার, এটা আপনাদের গাজীপুরের নারায়ণগঞ্জ। মানে ধরেন আপনার চিন্তা করেন আপনার একটা আইএসপি বা একটা অফিস, আপনার হচ্ছে বেশ কয়েকটা ব্রাঞ্চ আছে, আমরা ছোটো আকারে করতেছি। ধরেন যে ঢাকা আপনাদের হেড অফিস, তারপরে হচ্ছে গাজীপুরে একটা অফিস আছে, নারায়ণগঞ্জ একটা অফিস আছে। এখন এটার মধ্যে হচ্ছে আপনার প্রথমত কী করতেছেন, আপলিঙ্ক কনফিগার করতেছেন সবগুলোর মধ্যে। আপলিঙ্ক কনফিগার করার পরে আপনি হচ্ছে তারপরে না এর মধ্যে যে আরও রাউটিং প্রোটোকল বা আরও ডাটা ট্রাফিক ক্লায়েন্ট দিবেন, যা দিবেন, বাট আগে আপলিঙ্কগুলোকে আমরা স্ট্যাবলিশ করতে হবে যে আসলে এখন আপনি চিন্তা করেন যে ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত ধরেন আপনার একটা ফিজিক্যাল লিঙ্ক টানা আছে, বুঝছেন? সেটা এখন হচ্ছে আপনার ফাইবার ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত টানতে পারেন, বা আপনার হয়তো ফাইবার অ্যাটম সামিট যেগুলো এনটিটিএন কোম্পানি আছে তাদের কাছ থেকে ভাড়া নিলেন, বা হচ্ছে বিভিন্নভাবে আপনার হচ্ছে দুইটার মধ্যে আগে রিজেবিলিটি মানে প্রাথমিক যেটা লেয়ার 2 কানেকশন এটা পাইছেন। এখন আপনি এর মধ্যে হচ্ছে যে নর্মালি লজিক্যাল যে কনফিগারগুলো আছে এগুলো এখন করবেন। তো হচ্ছে ফিজিক্যাল কানেকশন কি, এটা কি বুঝছেন যে কীভাবে হয় বা কীভাবে করে? ফিজিক্যাল কানেকশন ধরেন যে আপনার ঢাকায় আপনার একটা অফিস আছে, একটা অফিস গাজীপুরে, নারায়ণগঞ্জ, রংপুর, বগুড়া, রাজশাহী, এদিকে নোয়াখালী, খুলনা। এখন বিভিন্ন কানেকশন আছে, মানে বিভিন্ন জায়গায় আপনার অফিস আছে। এখন এখানে আপনার কানেকশন নর্মালি কীভাবে নিচ্ছেন? আচ্ছা, এখন কেবলের মাধ্যমে নেবেন। তো এখন কথা হচ্ছে তো সেটা ঠিক আছে, এখন আপনি ঢাকা থেকে যদি রংপুর পর্যন্ত কেবল টানেন তাহলে এই কেবল মানে কি পরিমাণ কেবল লাগবে বা কেমন কস্ট হবে? আচ্ছা, আমি হচ্ছে যে একটু ফিজিক্যাল লিঙ্কগুলো আলোচনা করি, কারণ হচ্ছে ফিজিক্যাল আপনারা তো জানেন না যে আসলে কীভাবে কানেক্টিভিটিগুলো হয়। তো এখন হচ্ছে যে এখানে কানেকশনের ওয়ে দুইটা আছে। আপনার যদি ব্যান্ডউইথ বেশি চান, মনে করেন যে ধরেন যে আপনার এখান থেকে বগুড়া একটা ইয়ে করা আছে, রাউটার বসানো আছে, আর বগুড়াতে আপনার কন্টিনিউ ট্রাফিক 500 MB বা 1 GB একটা হচ্ছে ট্রাফিক লাগে। তো সেই ক্ষেত্রে কি আপনি ভিপিএন দিয়ে 1 GB ট্রাফিক ট্রান্সফার করতে পারবেন? করতে পারবেন না। ভিপিএন দিয়ে কি 1 GB ট্রাফিক ট্রান্সফার করা সম্ভব? ল্যাটেন্সি অনেক হাই বা এরকম খুব কমই হয়েছে যে ভিপিএন দিয়ে 1 GB ট্রাফিক করা যায়। তাহলে এখন হচ্ছে কি যে আপনার বাংলাদেশে মনে করেন যে বিভিন্ন রকমের বিজনেস আছে, বুঝছেন? এই নেটওয়ার্ক সেক্টরে সেটা হচ্ছে যে যেরকম আপনার আইএসপি আছে, আইএসজি আছে, এনটিটিএন আছে। তো হচ্ছে যে এগুলো সম্পর্কে কি আপনাদের ধারণা মনে হয়? আইএসপি তো আইআইজি তো নর্মালি হচ্ছে ইন্টারন্যাশনাল গেটওয়ের সাথে ধরেন, আইএসপি হচ্ছে ইন্টারন্যাশনাল সার্ভিস প্রোভাইডার। তারপরে আবার আইএসপির মধ্যে আমার আছে ন্যাশনাল আইএসপি, লোকাল আইএসপি। ন্যাশনাল যারা ওদের ধরেন তো পুরো বাংলাদেশ হচ্ছে কানেকশন দিতে পারবে এরকম একটা লাইসেন্স। যারা লোকাল শুধু একটা এরিয়া নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে তারা ইন্টারনেট দিবে। আর এটা হচ্ছে এনটিটিএন, বুঝছেন? তো এনটিটিএন হচ্ছে যে কী করে নর্মালি ফাইবার অ্যাটম সামিট সম্পর্কে আপনাদের ধারণা আছে? ফাইবার অ্যাটম সামিট, বাহন, আপনার হচ্ছে রিসেন্টলি কোনো একটা নিউজ পাবলিশ হয়েছে যে বাংলাদেশ রেলওয়ের কাছেও কিছু ফাইবার আছে। তারপরে হচ্ছে বিডিসিএল কিন্তু এনটিটিএন বা আইএসপিও, হচ্ছে বিডিসিএল এর কাছেও কিছু ফাইবার আছে। এনটিটিএনগুলো কি, যে ধরেন যে এনটিটিএনগুলো পুরো বাংলাদেশ ব্যাপী তাদের ধরেন যে এখানে তো কুমিল্লা বা ধরেন চট্টগ্রাম সিটিভি এরিয়া ধরেন যে সে টোটালি
কাভারেজ আছে ফাইবার। যখন ধরেন যে আপনি প্রতি ইউনিয়ন কাউন্সিলে কানেকশন নিতে পারছেন, প্রত্যেকটা ইউনিয়ন কাউন্সিলে কি ফাইবার আছে না? এখন এই ফাইবারগুলো টানছে কারা? এই ফাইবার কিন্তু নর্মালি ইউনিয়ন কাউন্সিলে টানা যায়। এই ফাইবারগুলো টানছে ফাইবার এখন যারা মনে করেন যে কানেকশন দেয় তারা ফাইবার টানে না। আপনার যারা আইএসপি বলি, এখন ধরেন যে আপনার আইএসপি ঢাকা হেড অফিস, ঢাকায় খুব ভালোভাবে কেমন লেখানো আছে আপনার ঢাকা কাভার করবেন। এমন ধরেন ন্যাশনালি আইএসপি ধরেন যে বগুড়াতে আছে, রাজশাহীতে আছে, চিটাগাঙে আছে, কুমিল্লা আছে, তাইলে হচ্ছে সে কীভাবে কেন মানে চিটাগাং পর্যন্ত যদি পায় ঢাকা থেকে কেমন টানে, তো তার কী পরিমাণে ইয়ে রাখতে পারে। ঠিক আছে, আপনার যারা বলবেন যে টাওয়ার দিয়ে দিচ্ছেন, মানে একটা টাওয়ার লেন্স কত দিন টাওয়ার এরকম কোনো डायरेक्ट सैटेलाइट दिए तो सारे यूआर डाटा वीडियो ऑफ कर देबो सर। हां डायरेक्ट सा सैटेलाइट दिए तो सर डाटा से আচ্ছা सैटेलाइट দিয়ে আমার স্যাটেলাইট থেকে ডাইরেক্ট বাংলাদেশে কি কোনো স্যাটেলাইট আছে? বঙ্গবন্ধু একটা আছে। এখন এটাতে কি করে? বঙ্গবন্ধু একটা দিয়ে কি কোনো স্টারলিংকের মতো কি কোনো ইন্টারনেট কানেকশন পায়? বঙ্গবন্ধু স্যাটেলাইটে কিছু কাজ হয়, সেটা হয়তো ডিশ টিভিগুলো যেগুলো আছে স্যাটেলাইট টিভি এসছে, এরকম হালকা পাতলা কিছু আছে যেটা দিয়ে এখনো আমাদের গবেষণা নেই বা আমরা হচ্ছে ইন্টারনেট সার্ভিস দিব স্যাটেলাইট তৈরি পর্যায়ে এখনো দিতে পারি। তো এরা হয়তো স্টার্লিং না আসলে অন্য কোনো কেউ এগুলো ভাবতেছিল না কিরকম স্টার্লিং এমন করে এরা সবার চিন্তা ভাবনা সেন্ড হচ্ছে না হচ্ছে যে আপনার ইয়ে দিয়েও দেওয়া যায়, স্টার্লিং দিয়েও ইন্টারনেট দেওয়া যায়। নতুন একটা সার্ভিস আছে স্টার্লিং এর সার্ভিস তারা লাগবে, এটা জানেন কিভাবে ইন্টারনেট দেয়? তারা এখন সাথে নতুন একটা টেকনোলজি তারা আবিষ্কার করছে, মানে এরা এখন বাণিজ্যিকভাবে ধারণা করা হচ্ছে যদি এরা আসে তাহলে স্টার্লিং গ্রুপে অনেকটা ইফেক্ট করে। সেটা হচ্ছে ওটা ইয়ে করা হচ্ছে লেজার দিয়ে, এবং তার ডাটা ট্রান্সমিট ক্ষমতা আরো বেশি। তো হচ্ছে করে না আপনার অনুষ্ঠানে নর্মালি ফেসবুক বা ইউটিউব যেটাই চালান মাঝে মাঝে যে টেকনোলজি বেস ইনফরমেশন দেয় এরকম চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন, ওই চ্যানেলগুলো দেখবেন যে হচ্ছে ইনফরমেশনগুলো পাবেন আপডেট আপডেট। আচ্ছা এখন হচ্ছে যে ধরেন যে আপনি চাইলে এখন কানেকশন নিচ্ছেন আপনি ঢাকা থেকে বগুড়া বা ঢাকা থেকে কুষ্টিয়া, তাহলে এখানে ধরুন যে আপনি প্রায় 200 কিলোমিটার ফাইবার, 200 কিলোমিটার ফাইবার যদি আপনি টানেন তাহলে কি পরিমাণে খরচ হবে, যেটা দিয়ে কি আসলে আপনি হচ্ছে পোষাইতে পারবেন বা ওই পরিমাণে ইনভেস্ট করতে পারবেন না? একটা ন্যাশনাল আইএসপি কি করে করতে পারবেন না, কারণ ন্যাশনাল আইএসপিগুলো নর্মালি এগুলো যদি করতে যায় তাহলে হিউজ লেভেল লাগবে, হিউজ টাকা ইনভেস্ট করা হবে। তো এখন হচ্ছে বাংলাদেশে এরকম কিছু কোম্পানি আছে যেটাকে বলা হচ্ছে NTTL, ন্যাশনাল ট্রান্সমিশন ট্রান্সফার নেটওয়ার্ক, একটু সার্চ করে দেখে নিন, মনে থাকে না আপনারা কিছু এখন হচ্ছে এগুলা নর্মালি এই কোম্পানিগুলো কি করছে যে যেরকম ফাইবার এখন স্বামীর হচ্ছে রিসেন্টলি হচ্ছে বাহন, তারপরে বাংলাদেশ রেলওয়ের এরকম কিছু ফাইবার আছে, তারপরে BPCL। তো এদের কি হচ্ছে কি যে এদের যেহেতু বাংলাদেশ রেলওয়ে যে প্রত্যেকটা রেল লাইন আছে এটা কিন্তু ফাইবার এবং সংযুক্ত রিসেন্টলি আসলে 10-15-20 বছর আগে, বাট বাংলাদেশের রেলওয়ে কিন্তু বহু আগে থেকেই আছে। রেলওয়ে ওদের টেকনোলজি কেমন, তারা কিন্তু প্রত্যেকটা রেলওয়ে লাইনের মধ্যে যে সিগন্যালগুলো ইয়ে করতেছে এখানে ওদের হয়তো 24 কোর বা
আরো বেশিও থাকতে পারে বা কমও থাকতে পারে। একটা ওরা এরকম একটা করে প্রত্যেকটা রেল লাইনের নিচে করছে, ফাইবারের উপরে টেনে রাখছে। এখন ওরা তো প্রত্যেকটা ইউনিটের কাছে 2 করে বা 3 করে ইউজ করতেছে। তো ওদের কিন্তু মোটামুটি ধরতে গেলে সব জায়গাতেই যে স্টেশনগুলো গেছে সব জায়গাতেই এই ফাইবারগুলো আছে। এখন এরা কি করতেছে, ধরেন ও যতগুলো কেবল কোর লাগতেছে বাদ বাকি কোর সে আপনার কাছে নির্দিষ্ট ভাড়া দিচ্ছে, বুঝছেন? তো আগে যেটা হচ্ছে না, আরো আগের দিকে কোর ভাড়া দিত, মানে এখন কোরও ভাড়া দেয় না, এখন ভাড়া দেয় ক্যাপাসিটি। ক্যাপাসিটি কি বুঝছেন? মানে আপনি কত এমবিপিএস নেবেন। যেমন হচ্ছে যে ফাইবার অ্যাটম বা সামিট বা হট, ওদের এরকম একটা বিজনেস। আপনার ফাইবার অ্যাটমে যারা সার্ভিস ইঞ্জিনিয়ার চাকরি করে এদের স্যালারি 30+। ফাইবার অ্যাটমের যে ডাটা সেন্টারগুলো আছে বা ওদের যে ইঞ্জিনিয়ারগুলো আছে, ওরা ধরতে গেলে এখন টপ লেভেলের ইঞ্জিনিয়ারগুলো ফাইবার অ্যাটম পারে। যেটা এখন প্রত্যেকটা ব্রিটিশ অফিসের সার্কুলারে আপনি লিখে দিবে যে ডুয়েট সুয়েট ডুয়েট হচ্ছে তারা বা ব্র্যাক নকশাল ছাড়া অন্যকে অ্যাপ্লাই করা দরকার নেই। এখন হচ্ছে এদের ওরা কি করছে, যে রাস্তার পাইপ দিয়ে আপনার দেখেন যে এই যে পাইপগুলো টানছে, এগুলো কিন্তু সব ফাইবার। কোলের উপরে টানছে ফাইবার। এই ফাইবারগুলোর সাথে ফাইবারের সম্পর্ক প্রয়োজন নেই। আচ্ছা, আপনার ট্রেনের প্রত্যেকটা ইয়েতে হচ্ছে ধরেন যে আপনার কলকাতা থেকে এয়ারপোর্টে দাঁড়াবেন, এখন ট্রেন পর্যন্ত করতে আসছে বা আপনার যে সিগন্যালগুলো দেয় ট্রেন আসতেছে, মানে কোন দিকে আসতেছে, আপ ট্রেন না ডাউন ট্রেন, এই সিগন্যালগুলো আপনি কীভাবে পাচ্ছেন? আগেও তো সেইভাবে সিগন্যাল দিব। ট্রেনের যে টিটি মানে মাস্টার থাকে না, মাস্টার থাকে না, তো ধরেন যে টেলিফোন, সে প্রত্যেকটা ইয়েতে টেলিফোন আছে, এই টেলিফোনগুলো যোগাযোগ করতে কেন? এখন তো ভাই এখন তো চিন্তা আপনার করে যাবো, কারণ এখন অনেক আপডেট। এখনো কিন্তু আপনার ট্রেনে বিশেষ করে আপনার একটা টিটি আরেকটা স্টেশন করতে হবে, একটা স্টেশন করতে হবে নর্মালি ফোন থেকে ফোন দেয়, কারণ তারা হচ্ছে টেলিফোন থেকে ফোন দেবে, কারণ টেলিফোনের উপর একটা ভ্যালু আছে। আপনার ফোন থেকে ফোন দিলে ওই ভ্যালু নেই, কারণ যখন ফোন থেকে ফোন দিলে ওটা অফিসিয়াল নাম্বার, সে বলবে যে আমাকে আমি কলকাতা বলেছি এয়ারপোর্টে। তো আপনার হচ্ছে প্রথম থেকে ট্রেনের যে সিগন্যালগুলো আছে, ট্রেন কিন্তু নর্মালি প্রত্যেকটা স্টেশনে যে আমি সিগন্যাল ফেলাচ্ছি যা কিছু সবগুলো হচ্ছে সিগন্যালের উপরে ডিপেন্ড করতেছে। সিগন্যাল ছাড়া আপনি কীভাবে বুঝতেছেন যে একটা ট্রেন আসতেছে? এখন আওয়াজ সময় কি যারা গেটম্যান তারা কি ওই আওয়াজের আশায় বসে থাকে যে একটা ট্রেন আসতেছে, আওয়াজ শুনে আপনি সিগন্যাল ফেলা করে দিন? ওদের নর্মালি হচ্ছে সিগন্যাল দেয়, ট্রেন কত মিটার দূরে আছে বা কি আছে, কোথায় ছাড়লো, ওদের একটা কন্ট্রোল সিস্টেম আছে, এবং সেটা কোঅর্ডিনেশন করা ফাইবার দিয়ে। আচ্ছা, এখন হচ্ছে না এরা নর্মালি আমি এই ফাইবারগুলো মানে ডিসাইজ কত বছর আগে ওরা যখন থেকে পেপার শুরু হয়েছে তখন থেকে এরা সেই ফাইবার দিয়ে এখনো না, সেই ফাইবার দিয়ে প্রথমের দিকে প্রথমের দিকে স্বামীর বা ফাইবারের জন্য বিষয় এটা আসলে কীভাবে আসছে আমি জানি না, তবে আমার যেটা ধারণা, আমার যেটা মনে হয় প্রথমের দিকে কিন্তু গ্রামীণ ফোন যখন আসে, বৃহৎ আকারে যখন কাজ করতেছিল বা গ্রামীণ ফোনটা আরো এরা তখন কি করছে যে এরা দেখছে যে কি হচ্ছে আমরা যখন হচ্ছে টাওয়ার থেকে টাওয়ার দিচ্ছে, বুঝছেন, আমরা অনেক বেশি ভ্যালু ট্রান্সফার করতে পারতেছিল না। এখন যদি অনেক বেশি ট্রান্সফার করা যায়, তখন এত বেশি ভ্যালু ট্রান্সফার করতে পারতেছিল না, তারপরে স্পিড ফাস্ট হচ্ছে না, তারপরে হচ্ছে ল্যাটেন্সি হাই, এরকম কারণে ওরা তারপরে দেখা গেল যে এখন তো ধরেন যে প্রায় কয়েক হাজার টাওয়ার আছে। প্রথমের দিকে এত টাওয়ারও ছিল না, ধরেন ঢাকার মধ্যে সে ধরতে গেলে আপনি 50টা টাওয়ার আছে। এখন আপনি ধরেন টাঙ্গাইল যাচ্ছেন, টাঙ্গাইলে কিন্তু টাওয়ার নেই, বা টাঙ্গাইল সবার মধ্যে 2টা টাওয়ার আছে, তাহলে আপনি ঢাকা থেকে টাঙ্গাইল একটা হিউজ ডিস্টেন্স। তারপরে ধরেন আসলে আপনি একটু প্র্যাকটিক্যালি না দেখলে বুঝবেন না। ভিডিও অফ করে ভিডিও বড় করে লাভ নেই।
আচ্ছা আপনারা কনফিগার করেন না, হ্যাঁ। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট একটা আইপি বসাইছি, বুঝছেন। আমরা হচ্ছে আইপিতে গেলাম, আইপি থেকে অ্যাড্রেসে যাওয়ার পরে আমরা একটু এখানে দেখি, দেখেন 192.168.11.0 একটা ব্লক আছে। ধরুন এটা আমরা /24 দিছি। চাইলে আপনার যদি রেঞ্জ কমাইতে চান সেক্ষেত্রে /30 দিতে পারেন। বাট আমরা এমনিতে যেহেতু ল্যাবে প্র্যাকটিস করবো, আমাদের আপাতত বেশি আইপি থাকলে প্যারা নেই, বুঝছেন। তো হচ্ছে আমরা সেই আইপি থেকে এখানে এই ইন্টারফেসে, মানে আমার যে ঢাকা রাউটার আছে, ঢাকা রাউটারের ইন্টারফেসে আমি বসাইছি 1, আর একটা রাউটার হচ্ছে আমার ধরেন যে এটা গাজীপুর। তো গাজীপুরের রাউটারে আইপি অ্যাড্রেস এখানে বসাইছি আমি 2। এখন হচ্ছে আমি পয়েন্ট টু পয়েন্ট পিং করি। আমি আমার গেটওয়েটা দেখেন পিং পাচ্ছি, বুঝছেন। আচ্ছা আইপি বসানোর পরে কিন্তু অবশ্যই একটা রাউট দিতে হবে, নাইলে কিন্তু পাবে না। আমরা স্ট্যাটিক রাউট এখানে দিছি, আইপি রাউট থেকে স্ট্যাটিক রাউট দেওয়া আছে, সরি ডিফল্ট রাউট দেওয়া আছে একটা। আমরা হচ্ছে এটা গেল। তারপরে হচ্ছে আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে নারায়ণগঞ্জ। আচ্ছা এখন হচ্ছে আমরা তাহলে গাজীপুরের সাথে নারায়ণগঞ্জের কানেকশন এস্টাবলিশ করি। আমরা এলাম গাজীপুরে, আইপি অ্যাড্রেস 192.168.12.4। আচ্ছা আমি কমান্ড মোড থেকে বসাচ্ছি, হ্যাঁ। আপনারা একটু, আমি এটা আবার দেখাই দেবো নি ইন্টারফেস। আচ্ছা দেখেন, আমি হচ্ছে এন আইপি বসাইছি 2-এ, আর একটা আইপি ওখানে বসাইলাম, এখানে 1 বসাইছি। আমরা ওই পাশে ধরেন যে এই যে এটাতে 1 বসাইলাম, বুঝছেন, আর এটাতে বসাইলাম, এই ইন্টারফেসে বসাইলাম 2। এখন হচ্ছে আমরা একটু পিং করে দেখি পাই কিনা। আচ্ছা পিং করে আমরা পাচ্ছি। এখন হচ্ছে আমরা একটু কাজ করি। আমার পিছনে এখনো ম্যাপ শো করতেছে। আচ্ছা এখন একটু দেখেন, আমরা যখন হচ্ছে এই যে আমার আইপি ব্লকগুলা, আমরা কিন্তু নর্মালি নেটওয়ার্ক, মানে কোন নেটওয়ার্ক বা কি, এটা হচ্ছে দেখি কেমনে আইপি ব্লকের উপরেই তো ডিপেন্ড করে যে আমার নেটওয়ার্কগুলো কি আলাদা নেটওয়ার্ক না একটা নেটওয়ার্ক। তো এখন দেখেন আমার এখানে একটা আইপি ব্লক হচ্ছে 192.168.11.0/24 এর একটা ব্লক, মানে এই যে এই পোর্ট থেকে এই পোর্ট পর্যন্ত এটা একটা নেটওয়ার্ক ব্লক, আর হচ্ছে এই পোর্ট থেকে এই পর্যন্ত এটা একটা নেটওয়ার্ক ব্লক। এটা দেখেন 192.168.12.0। এখন আমার কিন্তু এখান থেকে এই পর্যন্ত কানেকশন হয়েছে, আমি কিন্তু এই নেটওয়ার্কটা পিং করলে এই রাউটার থেকে পাবো না। তো দেখেন এটা আমার প্রথম রাউটার, ঢাকা রাউটার। আমি এখান থেকে যদি পিং করি, ধরেন 192.168.12.2 বসাইলাম না ওই রাউটারে, দেখেন আমি এখান থেকে পিং করি, পাবো না।
2 পাচ্ছে। আমি কিন্তু এই যে এই 2 বসাইছি কিন্তু এই পাশে 12.2 আমি যখন এখান থেকে পিং করতেছি এটারে কিন্তু কি হচ্ছে সে পাচ্ছে না। বাট কারণ কি? কারণ হচ্ছে আমার নেটওয়ার্ক, কারণ হচ্ছে আমি ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত একটা পয়েন্ট টু পয়েন্ট কানেকশন করছি, এর মধ্যে কোনো কি নাই, রাউটিং করা নেই। এখন হচ্ছে না শুধু আমি একটা পয়েন্ট টু পয়েন্ট আইপি বসাইছি, আমি এই পোর্টরে আর এই পোর্টরে পাবো, বুঝছেন? আমি এর মানে এই দিক থেকে আরও কি কি নেটওয়ার্ক আছে এর সাথে আরও কেউ কানেক্ট থাকলে আমি সেটা পাবো না। এখন তাইলে আমার হচ্ছে কি করা লাগবে, আমরা যেহেতু স্ট্যাটিক রাউটিং করতেছি আজকে, তাইলে আমি এর মধ্যে বিভিন্ন রকম রাউটিং খাটাতে পারেন। আপনি স্ট্যাটিক খাটাতে পারেন, আপনার হচ্ছে বিজিপি করতে পারেন, ইআইজিআরপি করতে পারেন, বা হচ্ছে ওএসপিএফ করতে পারেন, মানে যতগুলো রাউটিং আছে আপনি এর মধ্যে খাটাতে পারবেন। তো এখন হচ্ছে যেহেতু আমরা স্টেপ বাই স্টেপ যাবো, আমরা আজকে স্ট্যাটিক করতেছি, তো আমরা হচ্ছে স্ট্যাটিক রাউটিং দেখব। তাইলে এখন দেখেন আমি যদি এখানে একটা রাউটিং দেই এখন, তাইলে আমি ওটাতে পাবো আইপি রাউট। এখন রাউটিং কি জানেন? রাউটিং হচ্ছে আপনি যেখানেই কাজ করেন আপনি শুধু আপনার পথগুলোরে চেনাবেন যে আমার ওই রাস্তায় যেতে হলে এদিক দিয়ে যাও, এটাই হচ্ছে রাউটিং। আপনার কোনো আইপি অ্যাড করা লাগবে না, শুধু রাউটিং থেকে পথগুলো দেখাবেন। দেখেন আমি দেখাই কীভাবে। আমরা গেলাম, যার পরে আমরা এতদিন কি দিছি, ডিফল্ট রাউট দিছি, যে হচ্ছে আমার এই সবগুলা নেটওয়ার্কের দিকে আমি শুধু গেটওয়ে দেখা দিছি, যে আমি এই গেটওয়ে থেকে বের হলে যাতে সব নেটওয়ার্কে আমার যেখান থেকে ইন্টারনেট নিচ্ছি এখান থেকে সব রাউটারে আমি অ্যাক্সেস করতে পারি। এখন যেহেতু এখানে হচ্ছে একটু সিস্টেম আলাদা, স্ট্যাটিক রাউট করতেছি আমি এখান থেকে, তাইলে ডিফল্ট রাউট দিব না, আমরা দিব হচ্ছে স্ট্যাটিক রাউট। সেটা কীভাবে? আমরা এই নেটওয়ার্কে অ্যাড করব স্ট্যাটিক রাউটিংয়ের সাথে। আচ্ছা তাহলে একটু করি। আমরা হচ্ছে এটা নেটওয়ার্ক ব্লক হচ্ছে 192.168.12.0/24। আচ্ছা আমার গেটওয়ে কোনটা হবে তাইলে একটু দেখেন তো। আমার এই রাউটার থেকে যদি আমি বের হতে চাই, এইদিকে যাইতে চাই, তাহলে আমার গেটওয়ে কী হবে বলতে পারবেন? 12টা 11। হ্যাঁ হ্যাঁ আচ্ছা 1 তো আমার এই ইন্টারফেসে বসানো আছে। আপনার এই ঢাকা রাউটার থেকে গাজীপুর রাউটার পর্যন্ত তো পাচ্ছেন পয়েন্ট টু পয়েন্ট। এখন গাজীপুর রাউটার থেকে আপনি চাচ্ছেন যে ওই যে নারায়ণগঞ্জের যে রাউটার আছে এইদিকে আপনি যাবেন না কেন? 12টা আপনি তো এই নেটওয়ার্কটা চাচ্ছেন, বাট এই নেটওয়ার্কে যাইতে হইলে আপনি যাচ্ছেন কোন নেটওয়ার্ক দিয়ে? আপনার এই নেটওয়ার্ক দিয়ে যাচ্ছেন। তাইলে এটার গেটওয়ে কী হবে? এটার গেটওয়ে হবে যেহেতু এটার ইন্টারফেসে 1 বসানো আছে, তাইলে হচ্ছে যে আপনি এটার গেটওয়ে কি এখান থেকে এখানে পয়েন্ট টু পয়েন্ট 2 এই পাশে, মানে তখন আপনার যেহেতু এইটাতে ইন্টারফেসে 1 এখানে 1 বসানো আছে, আপনার তখন চিন্তা করতে হবে এটার পরের যে নেক্সট হবে আইপি কি বসানো আছে ওটা। এখন নেক্সট হবে বসানো আছে 2, তাহলে আপনার গেটওয়ে হবে 2। দেন আমি এখন হচ্ছে অ্যাড করি 2। এগারো হবে। দেখেন 11 হওয়ার কারণ হচ্ছে আমার তো নেটওয়ার্ক পোর্ট 11, এটা 11, এটা 12, এটা 13, এটা 14। হ্যাঁ আমি আপনারা বলি রাউটিংয়ের সবসময় কি জানেন, আপনার রাউটার থেকে রাউটিংয়ের কাজ হচ্ছে যে রাউটিং ফরওয়ার্ড করা। আপনি এই রাউটারে বললেন যে তুমি এই সার্ভিস পাইতে চাও, এই রাউটারে তোমার হচ্ছে এই রাউটারের কাছে যা তুমি আমার কাছে এই সার্ভিসগুলো নাই। নর্মালি হচ্ছে আপনি যখন কোনো মেকানিজম খাটাচ্ছেন রাউটারে, তার হচ্ছে সে চেক করে যে তুমি এই নেটওয়ার্কে চাচ্ছে কিন্তু এই নেটওয়ার্ক তো আমার কাছে নাই, তাইলে আমার গেটওয়ে কয়টা পথ আছে, 2টা বা 3টা, যে কয়টা পথ থেকে ধরেন এখানে যে স্ট্যাটিক রাউট দিচ্ছি একটা পথ আছে, আমি একটা পথই দেখা দিচ্ছি। স্ট্যাটিক রাউটিংয়ে সবসময় কী হয়, একটা পথ হয়। ডাইনামিক রাউটে আমার অল্টারনেটিভ একটা পথ দিয়ে কাজ করতেছে না, আরেকটা পথে আমি চলে যাচ্ছি। কিন্তু স্ট্যাটিক রাউটিংয়ে হচ্ছে কি যে আপনার একটা পথই হবে, আপনি যেদিক দিয়ে দেখাচ্ছেন। এখন হচ্ছে তাইলে কি হলো যে আপনার এখানে এরা বললেন যে তুমি এই নেটওয়ার্কে যাইতে হইলে আমার কাছে তো নাই, তুমি এই দিক দিয়ে বের হও, তোমার এটা রাস্তা, এই দিক দিয়ে যাইলে তুমি এই রাউটারে পাবে।
এখন এর এই দেখেন এখানে কিন্তু এই নেটওয়ার্ক অ্যাড করা আছে এটা এই ইন্টারফেসে, বাট আমরা হচ্ছে যখন রাউটার হচ্ছে এরকম একটা মেকানিজম সুইচে যেরকম আপনি একটা পোর্টে লাগাইলেন সবগুলো পোর্ট সমান, রাউটারে কিন্তু এরকম না, রাউটারে যে পোর্টে লাগাইছেন শুধু সেই পোর্টটাই ছিল, বাদ বাকি পোর্টে সে ছিল না। তো এই পোর্টগুলো চেনানোর জন্য আপনি তখন কি করবেন, এর মধ্যে মেকানিজম ছাড়াবেন। তো হচ্ছে আমরা যখন ওরা বলতেছি তুমি ওই নেটওয়ার্কটা যাইতে হইলে তোমার এই রাউটারের কাছে যাও, এই রাউটার তোমার ওই নেটওয়ার্কের ইনফরমেশন দিতে হবে। এখন আমরা যখন এর কাছে দিলাম দেখেন ও কিন্তু এখন আমরা যখন পিং করতেছিলাম পিং এখন দেখেন পিং পাচ্ছে, 12.2 কিন্তু আমরা এখন পিং পাচ্ছি, বুঝছেন? আচ্ছা, আমি কিন্তু এটা থেকে কিন্তু আবার এই ইয়ারে পাবো না, এটা যেহেতু পয়েন্ট টু পয়েন্ট এটারে পাবো, বাট এই রাউটার থেকে কিন্তু আমি এটারে পাবো না। আচ্ছা, ম্যাক পাচ্ছে না সেটা আমাদের ল্যাবের সমস্যার কারণে পাচ্ছে না। এটা আমি যখন ইয়ে করতেছিলাম মানে আজকে ভাবছিলাম যে মোটামুটি স্ট্যাটিক রাউটিং আর ডিফল্ট রাউট কিছু পড়াবো, তো আমি ল্যাব আগে থেকেই রেডি করছিলাম। জান আমি দেখা দিচ্ছি, সমস্যা নেই, আমার পিছিতে কোনো সমস্যা হচ্ছে মনে হয়, বুঝছেন? এই জন্য এটাতে ম্যাক পাচ্ছে না। আচ্ছা বলেন কি যেন আপনার রাউটিং বই থেকে ম্যাক করি। আচ্ছা, আমরা হচ্ছে যে আইপি থেকে রাউটসে যাবো, যে কোনো নতুন রাউটস ক্রিয়েট করতে হলে প্লাসে এগুলা রাউটস যদি কোনো ডিসেবল করতে চাইলে ক্রস, কোনো ইনেবল করতে চাইলে হচ্ছে গেটওয়ে কি হবে? গেটওয়ে সবসময় হচ্ছে আপনার নেক্সট হপ মানে কি যে আপনার যে নেইবার প্রতিবেশী বা আপনার যেদিকে যেতে যাচ্ছেন আপনার যে পরের রাউটার যেটা ওটা হচ্ছে আপনার গেটওয়ে। স্যার যদি ওয়ান দিই তাহলে হচ্ছে একবারে লাস্টেরটা একবারে ওয়ান মানে প্রথমটা কাট, আর যদি টু দিই তাহলে লাস্টেরটা দ্বিতীয়টা তবে তারপর দ্বিতীয়টা ওই ধরেন যে নেক্সট হপ কি ধরেন এরকম আপনার রাউটার আছে, নানাগুলো আছে, একটা দুটো আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, নানাগুলো রাউটার আছে। এখন হচ্ছে আপনি এই রাউটার থেকে ধরেন যে ডিরেক্ট এখানে কানেক্ট, তারপরে এখান থেকে আপনি গেছেন এখানে, তো আপনার এই রাউটারের জন্য নেক্সট হপ কোনটা? ধরেন এটা আপনার খুব কাছেই আছে, এটা খুব কাছেই আছে, মানে এটা আপনার নেক্সট হপ না, আপনার যেটার সাথে কানেক্টেড, পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড। ধরেন যে আপনার এই রাউটার থেকে আপনি গুগলে যেতে চাচ্ছেন, এটা ধরেন গুগল, তো এই গুগলে যাওয়ার জন্য আপনি এখান থেকে ট্রাফিক এর কাছে পাঠাইছেন, এর কাছে চাচ্ছেন যে আপনি গুগলে যেতে চান। এখন ধরেন যে এপিসি এ বলতেছে আমি গুগলে যাব, এখন গুগলে যাওয়ার চাইলে তো আপনার সাথে চাইলে যেতে পারবো না, এর আপনি কি করতেছেন আপনার যে ইন্টারনেট কানেকশন নিচে আইএসপি কানেক্ট কেবল এর সাথে লাগাইলেন, তো ধরেন যে এটা আপনার পিসি এখান থেকে আইএসপি আপনার জন্য হচ্ছে নেক্সট হপ, বুঝছেন? আপনি ধরেন যে এখানে বসাইছেন, মনে করেন যে আপনার দিছে হচ্ছে 192.168 হচ্ছে ধরেন 40.2 আপনার দিল, তো আপনি এখন হচ্ছে এটা যদি স্ট্যাটিক দেয় তাহলে আপনার অবশ্যই একটা গেটওয়ে দিয়ে দেবেন, দিয়ে দেবেন, তো এটা গেটওয়ে 40.1, তো তখন আপনি গেটওয়ে মানে কি যে আপনি হচ্ছে বের হওয়ার পর মানে এখানে বসানো আছে, এই ইন্টারফেসে বসানো আছে 40.1, তখন আপনার হচ্ছে নেক্সট হপ 40.1 গেটওয়ে যেটা ওটা একটা নেক্সট হপ। আবার এর জন্য কিন্তু আচ্ছা গেটওয়ে তো শোনেন ধরেন যে আপনাদের বলছেন এখান থেকে এখানে যাচ্ছে এরকম তাহলে এরার গেটে কত হবে? এখন হচ্ছে গেটওয়ে সবসময় মনে করেন যে আমরা যে ব্লক নিই প্রত্যেক আইপি ব্লক নিচ্ছি, আপনার এর সাথে
এর সাথে কানেক্ট করার জন্য ধরুন আমরা 190.40.2 একটা ব্লক আমরা এইটুকুর জন্য এখান থেকে এইটুকুর জন্য একটা 40.2 একটা কানেকশন দিছি ব্লক দিছি আইপি। এখন এইটুকুর জন্য তো ধরুন যে সেম ব্লক হবে না, এটা আলাদা হতে পারে। ধরুন যে 172.16.10 হচ্ছে যে 0/20 করে রাখতে হবে। তো এর জন্য কম্বিনেশন করার জন্য এই আলাদা হবে। ধরুন এর ইন্টারফেসে পাঠাইছে 10.2, এই ইন্টারফেসে পাঠানো হচ্ছে 10.1। তো এর যদি এই পাশে আসতে চায় তখন তার গেটওয়ে 2, এর এখান থেকে যদি এই পাশে যেতে চায় তখন তার গেটওয়ে 1। বুঝছেন? বুঝছেন? মানে ধরেন যে এটাই আপনারা চিন্তা করেন যে এই রোটার এই রোটার এখন দুটোর মধ্যে কমিউনিকেশন করতেছে। বুঝছেন? এখানে বসানো ধরুন যে আপনার 10.1 এটা 10.2 আমরা এখন যেটা করতেছি স্ট্যাটিক। এখন ধরুন এখান থেকে আপনার নর্মালি ইন্টারনাল মিটার সব বাদ দেন, এবিসি থেকে এবিসি। এখন এই দুই বিসির মধ্যে আপনি যখন কানেকশন করতেছেন তখন ধরুন আপনি একটা ফাইল ট্রান্সফার করতেছেন দুটার মধ্যে। তখন কি হচ্ছে, যখন আপনার আইপি হচ্ছে 1 আর এটা হচ্ছে 2, আপনি যখন কোনো ফাইল ওর কাছে পাঠাচ্ছেন তখন ওর জন্য গেটওয়ে হচ্ছে 2। আবার যখন আপনার কাছে কোনো ফাইল পাঠাতে যাচ্ছে তখন এর জন্য গেটওয়ে ওর জন্য গেটওয়ে কি হয়। বুঝছেন? আপনি যেদিকে যাচ্ছেন, আপনারা যেতে হলে যে আইপি যাচ্ছেন, আপনার যে রাস্তা যাচ্ছেন ওটা আপনার গেটওয়ে। আচ্ছা, আইপি ব্লক নেওয়ার জন্য 192.168 এটা কি ফিক্স? না, আমরা হচ্ছে নরমালি পাবলিক আইপি আর প্রাইভেট আইপি আমরা করছি। পাবলিক আইপি ধরুন যে ফিক্স করা, সেটা হচ্ছে আপনার কিনতে হয়। আপনারা ওরা কি করে আইপি লিস্ট দিচ্ছে, সেটা তো আপনার মতো করে কিনা ইউজ করলেন সেটা আমাদের। বাট প্রাইভেট আইপি হচ্ছে নর্মালি কয়েকটা রেঞ্জ আছে বেশি, সেটা হচ্ছে ক্লাস সির জন্য 192.168.0.0 172.16.0.0 এটা হচ্ছে আপনার প্রাইভেট আইপি রেঞ্জ। এখন নর্মালি কি হয় যে আমরা সবসময় ছোট নেটওয়ার্কটাই ধরি, আমরা তো বড় নেটওয়ার্ক যেরকম এর মধ্যে কিন্তু এটা অনেক বড় নেটওয়ার্ক, এটাও বড় নেটওয়ার্ক। বুঝছেন? তো আমরা হচ্ছে নর্মালি ভাঙি হচ্ছে যে ক্লাস সির আইপি রে এটাতেই সবসময় ভাঙি। তো এই জন্যই হচ্ছে যে আমরা এই 192 যেখানে যাবে সেখানে দেখা যাচ্ছে এইটাই বেশি পাই, কারণ এটা ব্লক সবচেয়ে ছোট, এই জন্য এটা আপনার সব জায়গাতে এরকম অনেক ব্লকের মধ্যে হয়ে যায়। হ্যাঁ ওই 192.168 আপনার ধরো এর মধ্যে ধরুন 216 আইপি আছে। বুঝছেন? এখন কতগুলো লোকাল নেটওয়ার্ক কনফিগার করতে যাচ্ছেন সবগুলো কিন্তু বাই ডিফল্ট এই ক্লাস সির আইপি বসানো থাকে। ধরেন যে আপনি যত ওয়্যারলেস নেটওয়ার্ক সবগুলো দেখবেন 192.168.0.1 1.1 বা হচ্ছে 110.1 এরকমই, মানে সবগুলোতে ক্লাস সির আইপি বসানো আছে। বুঝছেন? তাইলে আমাদের হচ্ছে দেখেন যে আমরা তাইলে এই ঢাকা থেকে হচ্ছে নারায়ণগঞ্জ পর্যন্ত পাচ্ছি। এখন কথা হচ্ছে যে আমরা কি নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত পাচ্ছি? পাওয়ার কথা না, কারণ রাউটিং আমাদের এইদিকে করা নেই।
আচ্ছা আমি যে এই যে নেট থেকে যে কানেকশন করলাম এটা কিন্তু নর্মালি আমি পোর্ট ফরওয়ার্ড করলাম, বুঝছেন? পোর্ট ফরওয়ার্ড তো হচ্ছে আমরা এখনও যদি ওই টপিকে আসি নাই, তো আমরা আস্তে আস্তে চাইলে বুঝবেন। এটা একটু দেখেন তো কেমনে করি বা আমাদের নারায়ণগঞ্জ রাউটারে ঢুকতে পারছে। এখন যদি আমরা নারায়ণগঞ্জ রাউটার থেকে ধরেন পিং করতেছি পিং 192.168 ডট হচ্ছে কত 11.1 11.1 রে আমাদের কিন্তু এই তিনটা রাউটারের মধ্যে কানেকশন হয়ে গেছে, বুঝছেন? আমরা এই রাউটারের তিনটা রাউটার যে কোনো জায়গা থেকে যে কোনো নেটওয়ার্কে পিং করলে আমরা হচ্ছে এটাতে পিং করবো। যেমন গাজীপুর থেকে ধরেন যে আমি গাজীপুর থেকে পিং 192.168.11.1 এটা পাচ্ছি। আমি এখান থেকে 12.2 রে পাবো, কারণ এটা পয়েন্ট টু পয়েন্ট বসানো, যেহেতু আমাদের ছোটো নেটওয়ার্ক তো। আচ্ছা এখন হচ্ছে আমরা পিসিগুলারে পিং করে দেখেছি আমাদের পিসির এই পিসিগুলারে পাচ্ছি কিনা। পিসি আমার উইন্ডোজ দেওয়া হয়নি, ভার্চুয়ালি দেওয়া হয়নি বলতে আমার হচ্ছে যে হ্যাঁ ইভেন যে পিনেট একই, হ্যাঁ পিনেট ইভেনজি সেম, বাট ইভেনজি সবার আগে পিনেট পরে। পিনেট হচ্ছে কিছু একটু সুবিধা বানাইছে, ইভেনজিতে একটু হচ্ছে যেরকম আপনার ইভেনজিতে কোনো বানাতে পারবেন না, ইউজার বানাতে পারবেন না। পিনেটে হচ্ছে আপনার এখান থেকে ধরেন যে ইউজার ক্রিয়েট করে আপনি 5 জন এক্সেস দিতে পারবেন। আর এখানে হচ্ছে যে আপনি থেকে করতে পারবেন না, আপনার ইউজার করতে পারবেন কিন্তু সেটা কমান্ড দিয়ে লিনাক্স থেকে করতে পারবেন, যেটা হচ্ছে আমার মেইন মেশিন এখান থেকে, বুঝছেন? ওই জন্য হচ্ছে আমরা পিনেটে করছিলাম যাতে সুবিধা হয় বুঝতে। কারণ নর্মালি কি যে যেটা সত্যি কথা সেটা হচ্ছে